ভাবিয়ে কয় রাজার সাথে হাজা আর দইরার সাথে ইডাইডি দুনিয়াতে এমন কোনো মারফুত আছে তোর ভাই একবার ট্রাই করছিল পরে ক্লান্ত হয়ে সাইরা দিছে যে লিডার নমুনা এরম অবশ্য তার তো কোনো লস তাই দর্শক আসসালামু আলাইকুম একটু পরে আজকে দিলাম সালামটা মেইন কারণটা হচ্ছে কি খুশিতে মাঝে মাঝে এমন হয়ে যায় আউলা ঝাউলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট আমি অন্তত এই পুতিন কাকুকে অসহায় দেখতে চাই না আমি চাই কাকুর নামটা শুনলেই যেমন রকি ভাই এরকম থাকলে একটা ভাবসাব যেন ইউক্রেনীয় সেনাদের মধ্যে থাকে যাই হোক আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে পুতিন কাকু দুইটা মিশন একসাথে চালাচ্ছেন প্রথমত রাশিয়ার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার খাতিরে দীর্ঘদিন যাবৎ আমরা যে বক্তব্যগুলো দিচ্ছিলাম পুতিন কাকু উল্টাই হাঁটছেন আমরা মনে করছি ছাতি লাগাও যদি কেউ ঢিল মারে কি হবে ছাতিটার মধ্যে এসে পড়বে কাকুকে ছাতি লাগামো কি কাজে যে ঢিল মারে তারাই মনে করলা যে হরাই দেই তাইলে তো ভেজালটা শেষ একটারে লটকালে 10টায় দেখবো তো আপনারা জানেন যে এই মুহূর্তে ইউক্রেনের খার্কিভে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিতীয় বড় ধরনের সামরিক অভিযান একজোটে চালাচ্ছে রাশিয়া কারণ এই খার্কিভ অঞ্চলের পাশাপাশি যেই সীমান্তরিয়া রাশিয়ার ওইখানে কিন্তু বেলগৌরদ এবং কয়েকটা শহর যেখানে গত 1-2 মাসে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছিল অবশেষে ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল কাইরাইলো বুদানোভ বলছেন যুদ্ধের সম্মুখভাগে এই মুহূর্তে খারাপ পরিস্থিতি যাচ্ছে ইউক্রেনীয় সেনাদের যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তার বক্তব্য হচ্ছে যে আমরা রাশিয়ার কাছে অনেকটাই অসহায় রাশিয়ার বিশাল সেনাবাহিনী এবং কি তাদের ড্রোন ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান সব কিছু মিলিয়ে ফ্রন্টলাইনের যোদ্ধারা একটা কমব্যাট হিসেবে কাজ করছে আর যেটার অ্যাডভান্টেজ পাচ্ছে তারা গতকালকে কাকু আপনার আজকে যখন আমরা নিউজটা করছি রাতের দিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চল খার্কিভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়ান সেনারা এ সময় হামলা করতে করতে তারা ইউক্রেনের সেনাদের যে ঘাঁটিগুলো আছে সেগুলো দখল করে আপনার এখানে ভেতরে ঢুকে পড়ে বর্তমানে বিপুল সংখ্যক রুশ সেনা সেখানে অবস্থান করছে আর তাদের বিরুদ্ধে তুলনামূলক 10-1 ইউক্রেনীয় সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে তবে রাশিয়ার সামনে তাদের সেনাবাহিনীর সদস্যের সংখ্যা খুবই নগণ্য গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল বুদানোভ বলছেন প্রতি ঘন্টায় এই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে খার্কিভের একটি বাংকার থেকে ভিডিও কলের মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসের সাথে তিনি যোগাযোগ করছেন বুদানোভ বলছেন তাদের ধারণা রাশিয়ার সেনাদের লক্ষ্য হলো ইউক্রেনীয় সেনাদের শক্তি কমিয়ে ফেলা এবং অন্যান্য জায়গা থেকে যেন এদিকে ইউক্রেন সেনা নিয়ে আসে ওই রকম পরিস্থিতি সৃষ্টি করা সুন্দর আছে না যে ধরেন আমরা ছোটোবেলায় খেতে মাতে মাছ ধরতাম কারা করছেন জানেন আছে 5-6 জন একটা ক্ষেতের চারদিক দিয়ে মাটি দিয়ে বান দিতাম 5-6 জন ক্ষেতের মধ্যে ধাবড়ায় মাছগুলোরে সেই মাটির মধ্যে ঢুকাইয়া এরপরে কিন্তু মুখটা বান দিয়া কলা গাছ দিয়া অনেক সময় নিজের এরকম শুইয়া গেছি উপরে প্যাকটেক দিয়ে কল্লার এরকম থাকতো তো ওই রকম সিচুয়েশনগুলোর ভিতরে যে মাছ আছে এগুলো আমরা ধরতাম তো কাকু বাংলাদেশের এই পলিসিটাই ফলো করছে যে আলাদা আলাদা দৌড়িয়া সময় নাই ধাপরানি দিয়ে এই জায়গায় ঢুকাইয়া তারপরে খেলাটা হবে বুদানোভ বলছে যে আপনার এই কৌশলের মাধ্যমে রাশিয়ার সেনারা ইউক্রেনের শক্তিশালী অবস্থান চাষিবিয়ার দখল করতে পারে যা খার্কিভ থেকে মাত্র 200 কিলোমিটার দূরে দনবাসের একটি গুরুত্বপূর্ণ শহর বলছে যে আমাদের সব সেনা খার্কিভ অথবা চাষিবিয়ারে আমাদের কাছে যা আছে আমরা সবই ব্যবহার করছি কিন্তু রিজার্ভে আমাদের কিছুই নেই পুতিনের টার্গেট হচ্ছে এদিক দিয়ে সবটির আকর্ষণ কইরা ওইদিকে যে খাডিটা আছে ওইটার মনে করলে আলগা আর একটা টিম ফাড়াইয়া মাছটি ধরাইলামও পুতিন এক ঢিলে 2 পাখি এখানে শিকার করার জন্য কিন্তু খেলাটাতে নামছে আর পুতিনের এই শিকার চলবে নাকি কাকুর জিততে হবে নেটোর সামনে মাথা মতো করার সুযোগ নাই পুতিন কাকুর জোগাঙ্গা নেই সালা নাকি